কদমতলা বাজারকে সুন্দরভাবে সাজিয়ে তুলতেও এক শ্রেণীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিনষ্টের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কদমতলাবাসীদের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের পূর্ত দফতরের আর&বি সেক্টর থেকে কদমতলা বাজার এলাকাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিভাইডারযুক্ত রাস্তা নির্মাণ করা হয়। তাতে প্রায় 5 কোটি টাকার অধিক অর্থ ব্যয় করে রাস্তার মাঝখানে ডিভাইডার সহ 2022 সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয়েছিল। বিগত বেশ কিছুদিন যাবৎ স্থানীয় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে কাজ কিছুটা থমকে গেলেও বর্তমানে প্রায় 90% উপর কাজ সম্পন্ন করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা। শুধুমাত্র ডিভাইডারে বসানো পোস্ট লাইটের কাজ বাকি রয়েছে, যা বিদ্যুৎ দপ্তরের আওতাধীন রয়েছে। যদিও পূর্ত দপ্তরের নিয়ম অনুযায়ী যথারীতি রাস্তার কাজ প্রায় সম্পন্ন করেছে ঠিকাদার মাতাবুদ্দিন। দুর্গোৎসবের প্রাক মুহূর্তে উক্ত রাস্তার কাজ সম্পন্ন হওয়াতে খুশি এলাকার জনগণ সহ কদমতলার বাজার ব্যবসায়ীরা। কিন্তু একাংশ ব্যবসায়ীর বদান্যতার কারণে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সচেতন জনগণের মধ্যে। কেননা রাস্তাটির দুপাশে জল নিষ্কাশনের জন্য ড্রেনের যে ছিদ্র রাখা হয়েছিল তা একাংশে দোকানিদের ফেলা আবর্জনার স্তূপে বন্ধ করে দিচ্ছে। তাছাড়া রাস্তার উপর যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যাগ, খালি বোতল সহ নানা আবর্জনা। আর এইসব গিয়ে পড়ছে নালার ভেতরে, যার ফলে অল্প কিছুদিনের মধ্যেই ড্রেন বন্ধ হয়ে রাস্তায় জল জমতে থাকবে এবং পুনরায় বেহাল অবস্থায় পরিণত হবে কদমতলা বাজার এলাকা। তাছাড়া রাস্তার পুরো অর্ধেক অংশ দখল করে রাখা হচ্ছে টুকটুক গাড়ি ও বাইক পার্কিং করে। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হয়, অন্যদিকে রাস্তার একপাশ দিয়ে যান চলাচল করতে গিয়ে নানা সমস্যা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ব্লক প্রশাসন থেকে মাইক যোগে সচেতন করা হলেও কার কথা কে শোনে এমন অবস্থা। তাই স্থানীয় সচেতন নাগরিক তথা সমাজসেবী রসময় নাথ ও বাপন সেনরা জানান, সরকার জনগণের সুবিধার জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে উদ্যোগ নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের ট্রাই জংশন থেকে ব্লক অফিসের সম্মুখ পর্যন্ত রাস্তার কাজটি সুন্দরভাবে করে দিয়েছে। এতে সকল অংশের মানুষ খুশি, কিন্তু বাজার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা মুক্ত কিংবা যানজট মুক্ত রাখার দায়িত্ব কদমতলা বাজার ব্যবসায়ী সহ এলাকার সর্বস্তরের জনগণের। তাই সকলের প্রতি তাদের অনুরোধ, রাস্তার পাশে বা নালাতে যাতে আবর্জনা ফেলা না হয়। বিশেষ করে টুকটুক চালক এবং বাইক ও ছোট্ট যানবাহনের মালিকরা যাতে এই বিষয়ে সতর্ক হন। পাশাপাশি পুজোর প্রাকলগ্নে রাস্তার কাজটি সম্পন্ন হওয়াতে রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং কাজের দায়িত্বে থাকা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকেও নজরদারি রাখতে দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এই যে কদমতলা বাজার এলাকায় সরকার উন্নয়নমূলক যে কাজটি করেছে, রাস্তার কাজটা, এই কাজটা কতটুকু ভালো হয়েছে এবং তার প্রতিফলন কতটুকু ভোগ করতে পারছেন আপনারা? আপনার কি মনে হয়? সরকার যে কাজটা করেছে, উন্নয়নমূলক কাজটা খুব ভালো কাজ করেছে। এটা কদমতলা মানুষবাসীর জন্য খুব সুখবর এবং কদমতলাবাসীর জন্য একটা কারণ কদমতলা বাজারে এত সুন্দর এই রাস্তাটা হওয়ার পরে হয়েছে। কিন্তু আজকে যে সুন্দর জিনিসটা আছে, আজকে যেভাবে বাইক রাখা হচ্ছে, আজকে যেভাবে রিক্সা রাখা হচ্ছে, আজকে যেভাবে বোতল পড়ানো হচ্ছে, যেভাবে জলের বোতল, নেশাজাতীয় বোতল, বিভিন্ন বাজে খাবার দাবার এগুলো রাস্তাতে রাখা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গা গর্ত রয়েছে, সেখানে জল জমলে পরে এই জায়গাগুলো ফেটে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তাই আমরা চাই এই রাস্তাটা হয়েছে সরকার জনগণের জন্য করেছে, কদমতলাবাসীর জন্য করেছে, এলাকাবাসীর জন্য করেছে। খুব খুশি আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু রাস্তাকে সুরক্ষিত রাখার জন্য, রাস্তাকে সুব্যবস্থা করার জন্য সরকার যেন বিহিত ব্যবস্থা করে তারা আমাদের। জনগণ তো সচেতন থাকতে হবে, কারণ অনেক জনগণ আছে জল খেয়ে রাস্তাতে বোতলটা ফেলে দেয়, নেশাদ্রব্য খাইয়ে নেশার বোতলটা ফেলে দেয়, আবার কিছু জিনিস রেস্টুরেন্ট থেকে এনে খাবার জিনিস নিয়ে আবার রাস্তায় ফেলে দেয়। এগুলো তো ঠিক না, এটা সুন্দর জিনিস, এটাকে বিশ্রী করে দেওয়া হচ্ছে। কিছু ব্যবসায়ীরা দেখলাম আবর্জনা জমিয়ে রাস্তায় রেখেছে, কিছু ব্যবসায়ীরা তাদেরও আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এগুলোতে সরকার যেহেতু দৃষ্টি বা প্রশাসন এদিকে দৃষ্টি যাতে দেয় এবং এই জায়গাটা যাতে সুন্দর। রাস্তার দুপাশে দেখলাম পার্কিং এর অবস্থা খুবই খারাপ। পার্কিং তো অবস্থা খারাপ ঠিক আছে, কিন্তু পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে, তো পার্কিংটা ঠিক হয়ে যাবে। আমার আপনার দৃষ্টিতে কাজটা কেমন হয়েছে? কাজ তো খুব ভালো কাজ, এটা আমি 100%। এখন এই কাজটা কতটুকু ভালো এটা তো কিছুদিন না যাওয়ার পর বোঝা যাবে না, কিছুদিন না যাওয়ার পর বোঝা যাবে না। তবে কিছু কিছু জায়গাতে জল জমে, সেগুলোতে এটা হয়তো সমস্যা দেখা দিতে পারে। কারণ জল জমা থাকলে জল যখন নিষ্কাশন হবে না, তখন এই জায়গাটা ন হয়ে যাবে, এখানে বাড়ি গাড়ি আসলে জায়গা থেকে যাবে।